মানুষ সবথেকে বেশি প্রেমে কিসে পড়ে জানো? কথা বলার ধরনের ওপর প্রেমে পড়ে। কথা দিয়ে বাস্তবায়নের অর্ধেক কাজ করা যায়, কথা দিয়ে মানুষকে প্রেমে পড়ানো যায়, আবার সেই কথা দিয়ে সংসারে যুদ্ধ বাঁধানোও যায়, আবার সেই কথা দিয়ে সমস্ত মানুষকে নিজের কাছে টেনে নেওয়া যায়। কথার মধ্যে দিয়ে মানুষ মায়াতেও পড়ে, কথার মধ্যে দিয়ে আবার মানুষ তোমাকে ঘেন্নাও করতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জানো, যারা বেশি কথা বলে তাদেরকে আমরা নানান অজুহাত দেখিয়ে তাদের পাশ থেকে সরে যেতে চেষ্টা করি, কিন্তু আসলেই যারা প্রচুর কথা বলে তাদের মন হয় পরিষ্কার, আর যারা কম কথা বলে তাদের মনের ভেতর কিন্তু অনেক প্যাঁচ লুকিয়ে থাকে। আমাদের ঘরের পিছন দিকে যে ঘরটা হচ্ছিল, সেখানে যে শ্রমিকগুলো থাকে কাজ করতে, তারা আমাদের এই বিল্ডিংয়ের পিছন দিকটাতে রান্না করে খাচ্ছিল। এদের কত কষ্ট, তাই না? দূর দূরান্ত থেকে আসে এরা মুর্শিদাবাদের শ্রমিক। এখানে এসে নিজেরা রান্না করে তারপর খেয়ে কাজে নামে। জানো, এদেরকে দেখি আর ভাবে সারা দিনের মধ্যে দুইবার মাত্র খায়। সকালবেলা রান্না করে খেয়ে নেয় আর রাত্রিবেলা খায়। আসলেই যারা বাইরে থাকে তাদের অনেক কষ্ট, তাই না? সকালে গরম জল আর কফি খাওয়ার পর এত পরিমাণ গরম উঠেছিল, ভাবলাম শুধুমাত্র টক দই খাই। টক দইয়ের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে আর ঠান্ডা জল দিয়ে এটাই খাবো। টক দইটা ঠিক শরীরে যতটা অংশ পর্যন্ত যাচ্ছিল ততটা পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর এই গরমের মধ্যে শরীরকে না ঠান্ডা রাখলে তো বিপদ। আমাদের বাড়ির মাসির প্রচণ্ড শরীর খারাপ, তাই 2-3 দিন ধরে বাড়িতে আসছে না। আজকে এসেছিল, কিন্তু আমি ওনাকে মানা করতে উনি বাড়ি চলে গেছেন, কারণ ওনার শরীর অনেক খারাপ ছিল, টলে টলে পড়ে যাচ্ছিল। তাই দেখে আমার এত কষ্ট হয়েছিল, আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে মাসির ওই অবস্থা দেখে আমি নিজেই কাজে লেগে পড়লাম। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, আর এই যে জামা কাপড়গুলো দেখছো 4-5 দিন ধরে কাচাকুচি করে বিছানার একটা সাইডে রেখে দিচ্ছিলাম, সেগুলোই গোছকাজ করে আলমারির মধ্যে তুলে দেবো। যদি আমি এত কষ্ট জীবনে না পেতাম, আমি এত দুঃখ যদি জীবনে না পেতাম, তাহলে কি আমি মানুষের কষ্ট একটুও বুঝতে পারতাম বলো তো? হয়তো আমি এতটা পরিমাণ কষ্ট পেয়ে বড় হয়েছি বলেই আমি সকলের কষ্টগুলো অনুভব করতে পারি। যদি না আমি এত কষ্ট পেতাম, তাহলে মানুষের কষ্ট কখনো আমি অনুভব করতেই পারতাম না। মানুষকে ভালোবাসতে ভীষণ ভালো লাগে, কিন্তু মানুষের কাছ থেকে আঘাত পেলে বুকের ভেতর যে এত পরিমাণ কষ্ট হয়। আনাজ কেটে রান্না বান্না করতে চলে এলাম। কড়া বসিয়ে তার মধ্যে তেল দিলাম, দিয়ে লম্বা কড়াইগুলো ভাজা করতে বসিয়ে দিলাম। আজকে রান্না করব গাছ কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দিদিভাই এটাকে কেন লম্বা কড়াই বলে? আসলে আমি গাছ কড়াই বললে অনেকে তখন বুঝতো না। আসলে আমরা যেহেতু বিম কড়াই আর গাছ কড়াই দুটোকে একই সঙ্গে গাছে দেখতে পাই, তাই মানুষকে বোঝানোর জন্য আমি এটাকে লম্বা কড়াই বলি। কড়াইগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। এই সবজিটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, এর মধ্যে মাছ দিলে তো খুবই ভালো লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো আমি সরু সরু করে কেটেছিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আলু ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কড়াই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের তরকারি হয়ে যেতে আমি এখন ডালটাকে সাঁতলে নেব, তার জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এদিকে মাছের ঝাল বানাবো বলে মাছটাকে ভাজছিলাম। আর বাইরের ওয়েদারটা খালি একবার দেখো, কি পরিমাণ গরম পড়েছে। এত গরমের মধ্যে সত্যিই টেকা অনেক। তার মধ্যে আজকে শরীরটা ছিল আমার প্রচণ্ড খারাপ, চোখগুলো পুরো ফুলে গিয়েছিল, মুখটা পুরো ফুলে গিয়েছিল। আসলে ঠান্ডা লেগে আমার চোখ মুখ দুটোই ফুলে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। রান্না বান্না, স্নান সমস্ত কিছু কমপ্লিট করে পুজো করাও আমার হয়ে গেছে। ছাদে আর এখন যাওয়াই হয় না, কারণ এত পরিমাণ গরম, ছাদে পাই রাখতে পারবো না। আজকে দুপুরের লাঞ্চে ছিল মাছের ঝাল, আর ছিল লম্বা কড়াই দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ছিল পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর আছে এখানেতে ওই আগের দিনের ভেন্ডির তরকারি আর ভাত।
বন্ধুরা, এখনও সন্ধে হয়নি, সন্ধে হব মতো হয়ে গেছে। আর আমি এইমাত্র জাস্ট উঠলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করবার পর রীতিমতো একটু শুয়ে গিয়েছিলাম। আমরা বাঙালি, খাওয়া দাওয়া করবার পর একটু রেস্ট নেব, এটা তো স্বাভাবিক বিষয়। আর তোমরা আমার চোখগুলো দেখে হয়তো ভাবছো যে আমি ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি বিশ্বাস করো, আমি একটুও ঘুমোইনি। আমার চোখগুলো ফুলেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে। আর ঠান্ডা লাগলেই ঠিক আমার চোখগুলো এইভাবেই ফুলে যায়, বিরক্ত রকম একরকম দেখতে লাগে। আর এত পরিমাণ গরম পড়েছে, গরমে তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পুরো গোটা মুখ তেল তেল জল জল মতো অবস্থা। আর বিছানায় যে শুয়েছি দেখে যেন মনে হচ্ছে, মানে যখন শুচ্ছি তখন যেন মনে হচ্ছে নিচে কেউ বেডের নিচে আগুন ধরিয়েছে আর উপরটাতে আমি শুয়ে আছি। মানে এখানে শোয়াই যায় না, এই বেডটাতে শোয়াই যায় না। আর দুপুরবেলা সত্যি কথা বলতে কি আমি এসি চালাই না, সন্ধ্যের পর থেকে এসিটা চালাই। মানে সন্ধ্যেবেলা ঠিক না, ওই রাত্রিবেলা শোয়ার 1 ঘন্টা আগে এসিটা চালাই। তো এইভাবেই চালাই, কারণ সত্যি কথা বলতে কি আমি কোনো মুকেশ আম্বানি ঘরের বউও না, আর মুকেশ আম্বানির কোনো মেয়েও না যে 24 ঘন্টা আমি এসি চালিয়ে এসির মধ্যে থাকবো। আর এসি চালিয়ে 24 ঘন্টা এসির মধ্যে থাকলে সত্যি কথা বলতে কি বাইরে গিয়ে রান্না বান্না করা, কাজকর্ম করা, তারপর আনাজ কিনতে যাওয়া, এইসব জিনিসগুলো একদমই সম্ভব না। তো যার জন্য আমি এসি দুপুরবেলা চালাই না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, দেখো চলো দেখো বৃষ্টি কেমন স্টার্ট হয়ে গেল, কি ভালো লাগছে। সবে মাত্র আমি তোমাদেরকে বললাম যে প্রচণ্ড পরিমাণে গরম, আর তারই মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। বাবা একটু ভালোভাবে হ তোরা। ক্যামেরাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন সন্ধেবেলা, তাই একটু চা নিয়ে বসেছি। দুধ চা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর অবশ্যই এটা ছিল চিনি চা। রাত্রি প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, ভাত বানিয়েছিলাম, আর দুপুরে যে সবজি ছিল সবই নিয়ে বসেছি। মাছ, যেমন লম্বা কড়াইয়ের তরকারি, এগুলোই হচ্ছে আমার আজকে ডিনারের খাবার। তো চলো বন্ধুরা, আমি ডিনারটা করে নিই। আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। বাই বাই।